এবার আন্তর্জাতিক সম্পর্কেও বিএনপির চেয়ে এগিয়ে গেল জামাত ইসলামী। বিএনপি কাজটা করলো কি দর্শক দেখেন। বাংলাদেশের জনগণের মধ্যে যখন ভারতের প্রতি প্রচন্ড আক্রোশ এবং আওয়ামী লীগ চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে ভারতে, ভারত বাংলাদেশে নতুন দালাল তৈরি করেছে, সেই দালাল হচ্ছে বিএনপি, এই সন্দেহ যখন করছে, ঠিক সেই মুহূর্তে একটা মজার ঘটনা ঘটেছে। এটা কোইন্সিডেন্ট নয়, এটা ফ্যাক্ট। একদিকে বিএনপি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রোগ্রামে গিয়েছে, দাওয়াত পেলে আর না বলতে পারে না। মানে ভারতের সাথে জামাতকে কিন্তু ভারত দাওয়াত দেয় না, যায়ও না। মানে কি বোঝা গেল যে ভারত কাদেরকে চায়? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মূল শক্তি কারা? জামাত। অতএব বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয়তার অন্যতম মানদণ্ড হচ্ছে কারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকৃত শক্তি। ভারত তাদের প্রজাতন্ত্র দিবসের প্রোগ্রামে জামাত ইসলামীকে দাওয়াত না দেওয়ার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিল যে জামাত ইসলামী হচ্ছে দেশের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। এটা জামাতের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতাকে আকাশচুম্বী করে দিচ্ছে। এখন অনেকে বলতে পারেন ভারত জামাতকে গোনে না, ক্ষমতা আসলে জামাত কিভাবে দেশ চালাবে? দেখেন, ভারতের উপর আমরা নির্ভরশীল নয়। চীন বাংলাদেশে বড় হসপিটাল তৈরি করে দিচ্ছে যাতে চীনের কুনমিং এ সহজে চিকিৎসা নিতে যাওয়া যায়, সেই ব্যবস্থা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা জানাচ্ছে, মানে বিকল্প তৈরি হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে জামাতকে যেরকম ভারত গোনে না, কোথাও দাওয়াত দেয় না, এটা জামাতের জন্য রহমত। এটা জনগণের কাছে জামাতের গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি বাড়াচ্ছে যে না, জামাতের সাথে ভারতের কোনো আঘাত হয়নি বা দালালি করবে না। মালদ্বীপের মইজুর দলের সাথে সেম আচরণ করতো ভারত, কিন্তু ক্ষমতা আসার পর থেকেই তো হুজুর হুজুর সার সার ওরকম। জামাত ইসলামী এখন দাওয়াত দেয় না। জামাতকে যখন জনগণ ক্ষমতায় পাঠাবে তখন দেখবেন যে ভারতে যারাই ক্ষমতা থাকুক তারা হুজুর হুজুর করে, অর্থাৎ চিন্তার কিছু নেই। তো ঘটনা একটা ঘটেছে, একদিকে বিএনপি তারা ভারতের প্রোগ্রামে যায়, আর জামাত ইসলামীর সাথে চীনের রাষ্ট্রদূত বিভিন্ন জায়গায় যান। এবং জামাতের খবর, বাংলা ট্রিবিউনের খবর দেখেন, জামাত ইসলামীর প্রশংসা করলেন চীনের রাষ্ট্রদূত। একদিকে বিএনপি ভারতের সাথে ধর্মমানব সম্পর্ক, আর সমসাময়িক কাছাকাছি সময়ে জামাত ভারতের প্রোগ্রামে না যেয়ে বা দাওয়াত না পেলেও যেত না, এবং আরো অনেকে দাওয়াত পেয়েও যায়নি, কিন্তু বিএনপি ঠিকই গিয়েছে। চীনের সাথে সুন্দর সম্পর্ক, এর মানে আন্তর্জাতিক সম্পর্কে এখন জনগণের পাবলিক পারসেপশন, জনগণের চাওয়া পাওয়ার উপরে কোনো ফরেন পলিসি নেই। ফরেন পলিসির নানান ডিটারমিনেন্ট আছে, তার মধ্যে পাবলিক পারসেপশন, পাবলিক ডিমান্ড, এটা হচ্ছে সবার উপরে। সেক্ষেত্রে জনগণ এখন চীনের সাথে সম্পর্ক থাকলে এতে জনগণের কোনো আপত্তি নেই, বরং ভারতকে সহায়তা করার জন্য চীনকে তিস্তা প্রজেক্ট দেওয়া, আরো নানান বিষয়ে চীন বাংলাদেশে ইনভেস্ট করুক, হসপিটাল তৈরি করতে, এটা জনগণ প্রত্যাশা করে। অতএব যে চীনকে এখন ভারতকে সহায়তা করার জন্য বাংলাদেশের জনগণ চায়, সেই চীন যদি জামাত ইসলামী প্রশংসা করে তাহলে বুঝতে পারেন যে জামাত কতদূর এগিয়ে গেল আর বিএনপি কতটা পিছিয়ে গেল। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভূমিকা অনস্বীকার্য। চীনা রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। চায়না ভাষা শেখানোর জন্য ঢাকায় একটি আধুনিক একাডেমি গড়ে তোলা প্রয়োজন রয়েছে, এতে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরো দৃঢ় হবে। এর মানে চীন বাংলাদেশ সম্পর্কে জোর দিচ্ছে জামাত ইসলামী, ভারত বাংলাদেশ সম্পর্কে কিন্তু এভাবে জোর দিচ্ছে না। হ্যাঁ, ভারতের সাথে সুসম্পর্ক জামাত চায় ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু এই মুহূর্তে ভারতের সাথে প্রকাশ্য ধর্মমূলক সম্পর্ক রাখা, যেখানে ডক্টর ইউনূসকে মোদি এড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিএনপি নেতারা ভারতের আমন্ত্রণে সাড়া দেয়, এটা বিএনপিকে ডুবাচ্ছে। দেখেন আওয়ামী লীগের উদাহরণ দিই, আওয়ামী লীগের যদি কোনো রাজনীতি থাকতো চালাক হতো। এই যে আওয়ামী লীগ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট দেখেছেন না, যে আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে ভারতের সহযোগিতা চায়, কূটনৈতিক সহযোগিতা চায়। বরং এরা মেধাবী হলে এই সহযোগিতা চেতনা, ভারতের সাথে সম্পর্কটা গোপন রেখে তারপর অন্যভাবে দাঁড়ানোর চেষ্টা করতো, কারণ জনগণ এখন প্রচন্ড ভারত বিরোধী। সেই জায়গাটায় বিএনপি কি করেছে? বিএনপি এখন জনগণ সমানে গালাগালি করছে আর জামাতকে প্রশংসা করছে। এই জায়গাটা বিএনপিকে বুঝতে হবে। 26 জানুয়ারি বেলা 11টায় গাজীপুরে কালীগঞ্জ উপজেলার শফিপুর বাজার সংলগ্ন ওয়ামি কমপ্লেক্স এলাকায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এটা চিন্তা করেন, একটা অনুষ্ঠানের আয়োজক যারাই হোক, প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি চীনের রাষ্ট্রদূত। হিসাবটা অত্যন্ত সুন্দর না? ভালো লাগছে না দেখে? সত্যি ভালো লাগা। ভারতের জন্য গায়ের
জ্বালা ধরিয়ে দেওয়া। হ্যাঁ, চীন গত 15 বছর কি করেছে এটা আমরা জানি, কিন্তু ফরেন পলিসি এগুলো দিয়ে চলে না। এখন কি করছে ভারতকে সাহায্য করতে, এখন আপনার ভূমিকা, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সামনে প্রয়োজনে আবার জামাতের সাথে খারাপ সম্পর্ক হবে, ফরেন পলিসিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিছু নেই। জামাতের আমির বলেন, দরিদ্র জনগণের জন্য সহায়তা প্রদান মহান কাজ। আল্লাহ যেন তাদের ভাগ্য পরিবর্তন করেন, যাতে তারা ভবিষ্যতে অন্যদের সহায়তা করতে পারে। কুরআন হাদিস আল্লাহ রাসূলের কথা চীনের রাষ্ট্রদূতকে পাশে বসিয়েও জামাত বলে, দিস ইজ জামাত ইসলামী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামাত ইসলামীর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, জামাতের সহযোগিতায় পরিচালিত এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গরিব এতিম শিশুদের জন্য আশীর্বাদ স্বরূপ। চীন ভবিষ্যতে এসব শিক্ষার্থীদের চীনে প্রশিক্ষণের সুযোগ করে দিতে আগ্রহী। এই যে জামাতের প্রশংসা করা, এটাই একটা মাইলফলক হয়ে থাকবে, এটা আগামী দিনের ফরেন পলিসির অন্যতম নির্ধারক হয়ে থাকবে। এটাই ইঙ্গিত যে সামনে কি হতে যাচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, চীন বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ উৎপাদন, বিভিন্ন উন্নয়ন খাতে কাজ করতে চায়। আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নের পাশে থাকবো। 2025 সালে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী, এই সম্পর্ক আরো দৃঢ় হবে। এর আগে আপনি জানেন জামাত ইসলামের একটা বড় প্রতিনিধি দল চীন সফর করে এসেছে, অতএব খেলা কিন্তু জমছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে চীনের রাষ্ট্রদূত আরো বলেন, 1976 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুটি দেশের মৈত্রী আরো সুদৃঢ় হয়েছে। বিগত কয়েক দশকে চীন বাংলাদেশ বিভিন্ন বড় প্রকল্পে সহযোগিতা করেছে। চীন বাংলাদেশ মৈত্রী সেতু, কর্ণফুলী টানেল, আলোচিত পদ্মা সেতুর কারিগরি সহায়তা এবং অন্যতম উদাহরণ। এছাড়া সড়ক, রেল, বিদ্যুৎ খাত ও কোভিড-19 প্রোটোকল সহ আওতায় সিনাফার্মের টিকা সরবরাহের মতো উদ্যোগগুলো দুই দেশের সম্পর্ক দৃঢ়তার সাথে পরিচয় বহন করে। এসব উদ্যোগ বাংলাদেশের জনগণের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নিদর্শন। আশা করা যায় চীনের এই মানবিক উন্নয়নমূলক সহায়তা ভবিষ্যতে আরো বৃদ্ধি এবং দুই দেশের সম্পর্ক আরো গভীর ও নিবিড় হবে। আরো নানান বিষয়ে কথা হয়েছে। দর্শক, মূল হচ্ছে এটা দেখেন, জামাত চীনপন্থী কোনো দল নয়, কিন্তু ভারতের বিপরীতে চীনকে স্পেস দেওয়ার কৌশল নিয়েছে। পশ্চিমাদের সাথে জামাত চমৎকার সম্পর্ক রাখছে এবং পশ্চিমাদের মূল্যবোধ, গণতন্ত্র, উদারতা বিষয় এগুলোই জামাত ধারণ করে, ইসলামকে ঠিক রেখে। অতএব জামাত চীনপন্থী কোনো দল নয়, রাশিয়াপন্থী কোনো দল নয়। ভারতকে সাহায্য করতে জামাত সবার উপরে, আর বিএনপি ভারতের পিছু পিছু হাঁটছে। অতএব দর্শক, আপনাদের কাছে জানতে চাই, একটু মন্তব্য করে জানান আপনাদের মতামত কি। চীনের রাষ্ট্রদূত জামাতের প্রশংসা করে, আমিরে জামাত প্রধান অতিথি আর চীনের রাষ্ট্রদূত বিশেষ অতিথি, আর বিএনপি ভারতের ডাকে দৌড়ে যায়। ভারত আবার রাগ করে কিনা, গত 15 বছর কি করেছে দেখেছেন না বিএনপি। ভারত রাগ করবে এই কারণে জামাতের সাথে বসেনি, জামাতকে যুগপথের মিত্র হিসেবে স্বীকার করেনি। কেন? জামাতের সাথে একসাথে সরকার গঠন করতে পেরেছে, জামাতের সমর্থন নিয়ে 2বার ক্ষমতা আসতে পেরেছে, আর জামাতকে সাথে নিয়ে আন্দোলন করতে পারবে না। আর জামাতের যে কি শক্তি আন্দোলনে, তা তো বিএনপিও স্বীকার করে। কেন ভারত রাগ হবে এই কারণে? অতএব আপনাদের কি বুঝতে বাকি আছে কারা ভারতের নব্য দালাল? বিএনপি যে ভারতের খপ্পরে পড়েছে, এটা বুঝতে কোনো বাকি আছে? নেই। বিএনপি নেতারা এখন প্রকাশ্যে 71 সালে ভারতের ভূমিকার প্রশংসা করছেন। অতএব আপনার সিদ্ধান্ত নেই, আপনার মন্তব্য করে জানান। কোনো সন্দেহ কি আপনাদের আছে যে বিএনপি ভারতের নব্য দালাল?